বলছি মেয়েটা অনেকক্ষণ গেছে, এখন আসে না, কি করি? বাড়িতে আসার সময় কটা মুড়ি চানাচুর নিয়ে আসলে ভালো হতো, পেটের ভিতর কিন্তু একটা খিদে লাগিয়ে উঠিছে। এদিকে মানুষ মরে যাচ্ছে, মানুষের চালা, তোর মুড়ি চানাচুর খাবি? দেখো কাকু, তুমি যা বলো তা বলো, পেটের কোনো দোষ নাই, পেটের খাতি দিতেই হবে। ওরা খাস কেনে? এদিকে এখন একটা টেনশনে রয়েছে, আগে টেনশন ক্লিয়ার হোক তারপর খাস কেনে। ওই যে কাকু, তোমার মেয়ে আসছে। ও মা, মেয়েটা এরকম খোলাতে খোলাতে আসছে কেন? উরি মারে, উরি বাবা রে। কি হয়েছে মা? ওরকম টাকাতে টাকাতে আইসিস কেন? আর বললে না, তোমার জামাই হাগু আইসি আমারে কি গুদুম গাদাম মার দেছে, তো বলার বাইরে। তোরা জামাই মারিছে? আর বললে না, মালটা মানে সত্যি পাগল হয়ে গেছে, চিনতে পারেন নাই। আমি ওর ওই যে মামা ওর পাও ধরে বলছি কি আমার যে করে হোক তোমার বাড়িতে জায়গা দাও থাকার, ওই মালটা দূরিতে দৌড়ে আসে গুদুম গাদাম করে আমার মাথায় রাতি মারিছে। ভাগ্য ভালো আমরা যাই নাই, না তো আমারও কেলান খাতাম। বলছি মা, এখন কি করবি? কিচ্ছু করার উপায় নেই বাবা, এখন আমরা কি করবো কিছু বুঝে পাচ্ছি না। টাকা পয়সাও নাই যে বাড়ি যাই কোনো একটা কাজ বাজ করবো। কি করে সংসার চলবে তাই ভাবছি। আমাদের একটা বুদ্ধি আছে, যদি সেই বুদ্ধি শোনো সংসার চলতে কোনো অসুবিধা হবে না। কি বুদ্ধি? তোর কাছে তো ওই হাইড্রোসিলের বুদ্ধি ছাড়া কোনো বুদ্ধি নাই। একদম ঠিক বলেছ, তুমি ভিক্ষা করবো, তোমার হাইড্রোসিল হয়েছে, আর তোমার মেয়ে বলবে কি আমার বাবার বিশাল বড় রোগ হয়েছে, তার জন্য 2 টাকা সাহায্য দাও। আরামজাদা, তুই মানে আমার বাঁচতে দিবি না, বুঝতে পারিস? একদিকে আমি বলবো আমার হাইড্রোসিল হয়েছে, আর একদিকে আমার মেয়ে বলবে আমার বড় সড়ো রোগ হয়েছে, মানে সব দোষ আমার ঘাড়ে। মানে তোরা বসে বসে খাবি আর পাপের কর্মের সব দোষ আমার উপর যাবে। শোনো কাকা, কষ্ট কম করে বেশি টাকা উপার্জন করার একটাই রাস্তা ভিক্ষা করা, তাছাড়া কোনো রাস্তা নেই। তুমি সারাদিন কাজ করো, 200 থেকে 300 টাকা দেবে, তার উপরে দেবে না। তাই বলে ভিক্ষে? দেখো মা, তোমার যা ভালো লাগে তাই করো, তোমার স্বামী তো যতদিন ভালো না হচ্ছে ততদিন তো টাকা পাওয়ার কোনো লাইন নাই, আছে কি? না সেটা তো নেই। তাহলে আমার কথা শোনো, এখানেও থাকা যাবে, চোখে মুখে দেখা যাবে, মাঝে মাঝে দেখে আসা যাবে মালটার মনে পড়েছে কিনা, কোথায় গেছে কি না গেছে সব খবরাখবর পাওয়া যাবে, আর এদের ইনকামও হবে, সংসারও চলবে। কিন্তু গ্রামে যদি চলে যাও, সব শেষ। সব শেষ মানে? এই যে হাগুর এখন কিচ্ছু মনে নাই, কয়দিন পরে যদি ওর মামা বা হাগুরি বা কোনো মেয়ের যদি ভালো পছন্দ হয়, কেন বিয়ে করে ফেলে, তখন কি করবা? কথাটা তো যুক্তি আছে। হ্যাঁ মা, ঠিক কথাই বলিস। তুই যদি চলে যাস গ্রামে, আমি যদি গ্রামে চলে যাই, তারপর জামাই যদি এদিকে একটা বিয়ে করে ফেলে, তাহলে তো মোটামুটি সব সম্পত্তির অধিকারী সেই বউ হয়ে যাবে। তখন তো আর আমরা নাড়াচাড়া করেও কিচ্ছু করতে পারবো না। তাহলে কি বলছো, এখানে এখন ভিক্ষা করবো? তোমার ইচ্ছা, লোকের বাড়ি বাসন মাজলি ওই মাসের শেষে 5-6 হাজার টাকা দেবে, তার থেকে তো ঘর ভাড়াই কাটিয়ে যাবে সব। আর যদি ভিক্ষা করি? ভিক্ষা করলি রাস্তাঘাটে, ট্রেনে, বাস স্টপে যদি করো, রেগুলার কমসে কম 2 থেকে 3 হাজার টাকা কালেকশন করতে পারবা। মানে মাসে 1 লাখ প্রায়? এক না থাকলেও খাইয়া খুঁজছে 50 তো থাকবে। সত্যি বলছিস? 50 থাকবে? ওরে বাবা, কত মানুষই জানো ভিক্ষে করে 2 তলা বাড়ি বানাইছে, সে কথা তুমি জানো? শুনেছি কিন্তু দেখিনি। কালকে আমার সাথে যাইয়ে নে, 3 জনের বাড়ি দেখা, মানে 2 তলা বাড়ি, 4টে ভাড়াদার একটা বাড়িতে থাকে, মাস গেলে 20,000 টাকা ভাড়া পায়, আর এদিকে এখনো ভিক্ষা চালাই যাচ্ছে। কি বলছিস? ওরে তার জন্যই তো আমরা এই শহরে আসি ভিক্ষের ব্যবসা শুরু করেছি, তা তুমি তো সেটা কমপ্লিট করতে দিলে না। কালকে তো লাগিয়ে পড়বো কাজে। বলছি বাবা, আমি কি করে ভিক্ষা চাইবো? ও প্রথম 2-4 দিন লজ্জা করবে, তারপর ঠিক হয়ে যাবে। একদম সঠিক কথা, এই কাকারে তো 2 দিন আমি ট্রেনিং দিয়েছি। বলছি আমি কোনোদিন এসব কাজ করিনি তো। 1 ভাড়া 2 ভাড়া করো, বিকেল গিয়ে যখন টাকা গোনা দেবা 2-3 হাজার টাকা জমা হবে, তখন দেখবা কাজ করার উপরে এনার্জি বাড়িয়ে যাবে। ঠিক আছে, তাহলে আর কি করবো, ভিক্ষাই করবো। গুড আইডিয়া, তাহলে আমি গুরুরই বলি সবকিছুর বন্দোবস্ত করুক। সবকিছুর বন্দোবস্ত মানে? একটা বাটি লাগবে, সেরা চটি লাগবে, এইসব মোটামুটি না দেখলে লোকে কি করে বিশ্বাস করবে যে তুমি সত্যি তোমার টাকার দরকার। ট্রাই করো মা, কিচ্ছু হবে না, 2 দিন পরে ঠিক হয়ে যাবে। তুইও ট্রাই কর, আমিও ট্রাই করি, তারপর যদি বছরখানিক করার পর অনেক টাকা হয়ে যায়, ওই টাকাতে সুদের ব্যবসা শুরু করবানি, তারপরে আর এইসব কাজ বাজ করা লাগবে না। এত কাজ বাজ আছে, সব কাজ ঘুরে ফিরে লাস্টে তুমি সুদির ব্যবসা। আমি তো বুঝলাম না, সুদির ব্যবসা একবার গেছে পিছনে, এখন আবার সেই তোমার সুদির ব্যবসা ধরিছে। ছোটবেলার স্বপ্ন ছিল যে টাকা লোকের বিলাবো আর টাকা কালেকশন করবো, তার জন্যই তো ভাবিছি এই ব্যবসাটা করবো। ওসব পরে ভাবো, আগে পকেটে টাকা আসুক, তারপর কি করবা কি না করবা সেটা ভাবো, এখন আপাতত এটা শুরু করো। ঠিক আছে, আমার কালকে থেকে কাজ শুরু। আচ্ছা চলো বাড়ি চলো, তোমাদের একটু প্র্যাকটিস করাই দিই কি করে কি করবা। চলো। হারামজাদা পোড়ামুখো, তোদের কোনো কাজই হয় না নাকি? হ্যাঁ বলছি, একটু হাত পা গুলো ভালো করে টিপে দে, এরকম টিপতেছিস মনে হচ্ছে মরা মানুষ। কি বলছো কিন্নি? আসলে সত্যি যদি তোর সাথে বিয়ে না করতাম না, তুই রাস্তার ভিক্ষে করার যোগ্যও না। সবসময় তুমি এরকম বলো কেন? বলবে না? সত্যি তোর কোনো ট্যালেন্ট আছে তুই বল। কেন বউ? চুলকনি মলমের স্টিকার গুলো চেঞ্জ করার পর 1 বোতলে বিক্রি করতে পারিস তুই বল। আরে লোকে যদি না কিনে তা আমি কি করবো বলো? আসলে তুই বাঁচিয়ে রয়েছিস কেন, তোর মরে যাই উচিত। গ্রাম থেকে কটা ছোট ছোট চুনাপুটি ছেলে পেলে আসে শহরে এসে চুলকনি মলম বিক্রি করে ছাপা করে দিচ্ছে, আর তুই জন্মের তুই শহরে, তাও কিচ্ছু করতে পারিসনি। ও তো আমার বিয়ের সময় আমার বাবা টাকা পয়সা দেশে, সেই সব টাকা পয়সা আমি সুদি মুদি খাটাই টাটাই ঘর বাড়ি বানাইছি। যাতে তোর কাছে কি ছিল বল? দেখো বউ, এটা কিন্তু বলা একদমই ভুল যে আমি কিচ্ছু করিনি। কি করেছিস বল? কেন, তুমি যখন টাকা সুদি লাগাতে তখন আমি বাড়ি রান্না করিনি? ওই চ্যাটি পারবা তুমি, তাছাড়া আর কি পারবা? কি ব্যাপার তোমরা এখানে? ছি ছি ছি, কি দেখলাম যে ডিজে সরকার মানে বাইরে বাঘের মতন ঘুরে বেড়ায়, আর ঘরে এসে কিনা বহুত পাও টিপে দেয়। ছি 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 ছি, লজ্জায় মাথা নিচু হয়ে গেল। শহরের বুকি আর মান সম্মান থাকলো না। কি আছে ফুটোদা? আর বলিস না, ডিজে সরকার ওর বহুত পাও টিপতেছে। দেখা খাবি যাবি কথা বলবি না কিন্তু। ওই হারামজাদা গুলো আমাদের বাড়ি ঢুকিয়েছিস, নক করে ঢুকিয়েছিস, ডাকে ঢুকিয়েছিস, ঘপাত করে ঘরে ঢুকিয়ে গেছিস কেন? ও বাবা, দরজা খোলা হয়েছে তাই ঢুকিয়ে গেছি। তোর বাপের ঘর তো দরজা খুলে থাকলে ঢুকে যাবি। অত শত বুঝি না, যে কাজের জন্য আইছি সেই কথা বলে আমরা এখন বিদায় নিচ্ছি। কি কথা? ওই যে তোমাদের এতদিন মাল দিছি না, সব টাকা শোধ হয়ে গেছে, আর 5,550 টাকা পাবা। ফাজলামো করো নাকি? হ্যাঁ এখনো 1 টাকাও শোধ হয়নি। দেখ হারামজাদি বুড়ি,
আলতু ফালতু কথা বলবি না কিন্তু বুঝছিস, আইসে কিন্তু গুদুম করে নাকে ঘুষি দেবো। এত বড় সাহস তোর আমার বউর গায়ে হাত দিবি তুই? উল্টোপাল্টা কথা বলি, গুদুম করে মার খাইয়েই বসবে। ওদের কাছে কোনো প্রমাণ আছে যে আমাদের মালপত্র দিছিস, টাকা সুদ হয়ে গেছে? সব প্রমাণপত্র আছে, কি ভাবো সব আমরা ভিডিও রেকর্ডিং করে করে পাঠাই। ভিডিও রেকর্ডিং করে পাঠাস মানে? আর আমরা তোমাদের বাড়ি যখনই আসি সব কিছু রেকর্ডিং হয়, বুঝতে পারিস? আমাদের কাছে রেকর্ডিং মেশিন আছে। কি বলছিস? তোমরা যদি চাও তাহলে আমরা পুলিশের কাছে যেতে পারি, আমাদের কাছে সব প্রমাণপত্র আছে। তোরা কিন্তু অনেকবার বেড়ে গেছিস, আমি যা দেখছি। সত্যি কথা বললি, এখন আমরা বেড়ে গেছি তাই তো? তোদের মাল নিয়ে যা, ওকেও কিনতিস না। ফাজলামি মারো নাকি? তোদেরকে আমি দেখে নেবো। আমার নাম নারকেল বেগম। ওই রকম আমরা কত চ্যাটের বেগম দেখলাম। দেখে নিস, সময় আসলে দেখিয়ে দেবো। অত সাথে জানি না, কালকে আসবো। যে স্ট্যাম্প পেপারে আমাদের সই স্বাক্ষর নিয়ে আমার অপারেশনের সময় টাকা দিয়েছিলে, সেই মোটামুটি সেই স্ট্যাম্প পেপারটা আমাদের ফেরত চাই। ওসব নাই। নাই তো? তাহলে ঠিক আছে, আমরা এখন পুলিশ স্টেশনে যাচ্ছি। তোমরা যেসব কথাবার্তা বলিস সব কিছু জমা দেবো। আরে শুধু শুধু এসব করার দরকার কি? কালকে এসে নিয়ে যাও। মনে থাকে যেন। চল না, ভাবছিলাম আজকে বড় সড়ো ঝগড়া হবে, তা তো ভালো না, মিটে গেল। বলছি বউ, এবার কি হবে? সব হচ্ছে তোর জন্যই, তুই একটা হদল গুতকুতি। মানে ধাই ভাই এখন আমার দোষ? তোর দোষ না কি? হ্যাঁ, আমি কি করেছি? তোরা বলেছি খবর নেই কি করে ওরা ওষুধগুলো বানায়, এখন তার কোনো কিছু আগা মাথা খুঁজতে পারলি না, আর বলতেছি টাকা শোধ হয়ে গেছে। এখন আমরা এসব আর কি করে বানাবো বল? মার্কেটে তো ভালোই সেল হচ্ছে, আর তুই কি বলছিলি মাল ফেরত নিয়ে যাও মানে? আরে বউ, ওদের একটু ভয় দিচ্ছিলাম। যদি সত্যি ফেরত নিত তখন কত দিতি? ওই আমরা যেগুলো প্যাকিং চেঞ্জ করেছি ওই মালগুলো দিয়ে দিতাম। হ্যাঁ, ওইগুলো দিয়ে কেলো বাদাও। বউ, তোমার কতবার বলেছি আমাদের হাত পাউটি পায় না, এখন ওরা দেখে ফেলেছে তোমার পাউটি বেঁধে দিচ্ছি। এই কথা যদি শহরের গলিতে গলিতে সাপ্লাই হয়ে যায় তাহলে তো আমি মুখ দেখাতে পারবো না। আসলে তোর মুখ দেখানো উচিত না, তুই তো কোনো কাজের না। তুই তো মোটামুটি একটা নিকর্মা ঢেকি। সবাই তো বাইরে জানে ডিজে সরকার বিশাল, কিন্তু ডিজে সরকারের মাস্টার মাইন্ড কে দেয় সেটা তো কেউ জানে না। না, অত শত ছাড়ো, এখন কি হবে সেটা বলো। এক কাজ কর, লোকজন লাগিয়ে ওই ছোট ছেলেটাকে ধরে নিয়ে আয়। ওই ছোট ছেলেটা ধরে নিয়ে তারপরে ওরে এনে হদ্দমার মারতেই হবে। কি করে মলমগুলো বানায় ওর কাছ থেকে না শিখলে বের হবে না। গিয়ে গিন্নি বলছি ও মালটা কি শিকার যাবে? মারির ভাই ভূতি করে। তারপর যদি আমাদের নামে কেস ফেস করে? তুই অনেক টেনশন করিস না, ওষুধটা কি করে বানাতে হয় সেটা আগে শেখার চেষ্টা কর, তারপরে সব জায়গায় পয়সা খাওয়াই দিলে সব ক্লিয়ার হয়ে যাবে। তা ঠিক কথা বলিস, পয়সার নাম বাবাজি, শুনে শুনে গোসাইজি। অত ন্যাকামো না মেরে পাউডার টিপে দে। আবার আমাদের পাউটি বাবা? না না, তোর আমি বসে বসে রান্না করে খাওয়াই, আর আমি যা বলছি তাই শোন পাউডার। এই জন্মের শান্তি নাই। কোনো জন্মে শান্তি পাবি না যতদিন আমি আসি, মনে রাখিস। হচ্ছে না, আরো জোরে দেবো? জোরে টেপ জোরে। বউ তো না মনে হয় যায়নি। কি বললি হারামজাদা? না না কিছু না, বলছি অনেক কষ্ট করে একটা ভালো একটা বউ পাইছি সেই কথা বলছি। তাই বল। ওম বিষ্ণু দেহি সর্বভূতে সোহা। দেখেছো কত সুন্দর মন্ত্র পড়ছে? গ্রামের পুরোহিত গুলো ভালো মন্ত্র পড়ে। যে করেই হোক আমার বিয়েটা হতেই হবে, যেন কোনো বাধা না আসে। বৃহস্পতিবারে শুভ কাজও শুরু হতে চলিতেছে, গৃহ প্রবেশের সব কিছু করা হচ্ছে। ঘরের আনাচে কানাচে যেখানে যদি কোনো ভূত পেট থাকে সব বেরোয় যাবে। ওং সোহা। আশ্বিন মাসে শুক্লাপক্ষে ল্যান্ঠনি গেদিতে হ্যারিকেন লগ্নে সব এই গাড়ির আনাচে কানাচের সব দৃষ্টি মঙ্গলা শুভ মঙ্গলা। ওং সোহা। গ্রামের থেকে আমরা ডাকিছে বিয়ে করার জন্য, খালি বিয়ে করা দিতে হবে না, বাড়ির পুজো করাতে হবে। তাই সেই টাকা দিয়ে আমার বউরি ভালো একটা শাড়ি কিনে দিতে হবে, তাহলে বাড়ি গেলি বেলনের বাড়ি দেবে, সে বেলনের বাড়ি খাইয়ে ওং সোহা। কৃষ্টাং 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 দেহি ওং দেহি সর্বভূতে। এই গোষ্ঠীর সব মানুষ কিপ্টে, তাই কিপ্টে মানুষের কাছ থেকে টাকা আদায় করতে গেলে বারবার পুজো আশ্রা করাতে হবে। এইবার গৃহ পুজো, এরপরে বিয়ে, তারপরে গৃহপ্রবেশ, তারপরে গোষ্ঠীর পিণ্ডির পুজো, সব কিছু করায় করায় এই বিটার কাছ থেকে সব পয়সা সব নিয়ে নিতে হবে। কি মন্ত্র বলছে রে বাবা? কিন্ডি 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 চাঁদি ওং চিন্টু চিন্টু পিন্টু। না, এই ছেলের বিয়ে হবে, সেই মেয়ের কিরকম কে জানে, বিয়ের পরে কয়দিন লাস্টিং হবে কে জানে, তার জন্যই আগে থেকে সব টাকা পয়সা নিয়ে কেটে আউট হয়ে যেতে হবে। ওং বিষ্টং বিষ্টং বিষ্টং। এই সন্ধ্যের ঘটিকায় এই প্রায় গৃহপ্রবেশ পরিবর্তিত হচ্ছে। ওং সোহা সোহা সোহা। এই বাড়ির নাম কি? গদাধর। এই বাড়ির গদাধারের সব যেন সুখ শান্তি চলে আসে, যেখানে আনাচে কোনাচে বাগানে ফাগানে যেখানে সুখ শান্তি লুকায় আছে সবাই গদাধারের ঘরে আসে। যেন গদাধারের একটা মাত্র ছেলে, তার বিয়ে হবে। মেয়ের বাড়ির সব হচ্ছে মাতাল, যা শুনলাম, তার জন্যই তো আমার এই দূরের থেকে নিয়ে আসি পুজো করাতি। এইখানে পণ্ডিত পুজো করাইয়ে এদের গোষ্ঠীর পিণ্ডি উদ্ধার করতে পারিবে না, তাই আমার জন্য স্পেশাল করে আমার ডেকে নিয়ে আসে। আমার বউর কথা মতন চলতে হবে, কোনো সময় মন্ত্র বন্ধ দেওয়া যাবে না, মন্ত্র ভুলে গেলে হাবিজাবি বলতে থাকতে হবে, সবসময় মুখ চালাতে হবে, যাতে সবাই বুঝতে পারে যে আমি মন্ত্র বলতেছি। ওং সোহা কৃষ্টাং কৃষ্টাং দেহি সোহা সোহা সোহা। এই বাড়ির ফুটো ঢ্যাবনা কোথায় গেল, তাদের দেখছি না কেন? তারা না আসলে পারে কি করে বুঝবে যে আমি এত ভালো পুজো করতেছি, আগে থেকে কত ডেভেলপ হয়েছে। ওং সোহা বিষ্টং 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 দেহি। বলি হবে না, পুরোহিতের ঠেলা আছে, মন্ত্র দেখিস কোনো সময় বন্ধ নাই। পয়সা নেয়নি, কিন্তু এরকম মন্ত্রের দরকার। বিয়েতে যদি এরকম মন্ত্র পড়ায় না
বাবা, আমার চৈতালি সবসময় একদম মাথায় তুলে রাখবে। সন্ধে হতে গেল, পেটের ভিতর ইন্দুর ডাকে, এরা কিছু খাতি দেয় নাই। পুজো সারিয়ে ঘপ ঘপ করে কড়া কালা জামুন, গোলাপ জামুন, রসগোল্লা খাবো, তারপরে ঠ্যাং উপর দিক দিয়ে ঘুমায় পড়বো। সকালে উঠে আবার বিয়ের দিন তারিখ দেখতে হবে, তার জন্য আবার টাকা নিতে হবে। ওং সুহা বিষ্টাং দেহি কেতা ভরা ভালোবাসা, হেরিকেন লগ্নে বৃষ্টির বৃষ্টি পিন্ডি চটকি, ওং সুহা হয়ে গেছে। আর পারতেছি না, অনেকক্ষণ ধরে দম ধরে রয়েছি। বলছি ভালো করে পুজো টুজো করে দিছি বুঝিস, এখন আর গৃহে কোনো মোটামুটি সমস্যা নাই। ভূত পেত তার 14 গোষ্ঠী কেউ কোনদিন আসতে পারবে না, বুঝতে পারিস? না না, আপনি যে মন্ত্র পড়েছেন তারপরে ভূত কি ভূতির 14 গোষ্ঠী আসতে পারবে না। তাই তো বললাম বাবা। তো এখন আমার একটু মোটামুটি দক্ষিণাটা ভালো করে দিও। ও নিয়ে টেনশন করো না, দক্ষিণা ভালোই দেবানি। যতক্ষণ না দাও ততক্ষণ টেনশন। কিছু বললেন নাকি? না না, বলছি এই গরিব পণ্ডিতরি যদি একটু বেশি দিয়ে সাহায্য করো তাহলে আপনাদের অনেক মঙ্গল হবে। আর ছেলেটার বিয়েটা ভালো করে করাই দেবো, সারা জীবন সুখী থাকবে। ঠিক বলেছো পুরোহিত মশাই, ভালো করে আমার বিয়েটা করাই দিও, যাতে আমি সুখী শান্তিতে সংসার করতে পারি। এমন মন্ত্র পড়বো না, সব সুখ বালতি ভালতি চলে আসে তোমার পদতলে আশ্রয় নেবে। সত্যি বাবারে, এতদিন আপনি কোথায় ছিলেন? আপনি আগে আসলে আমার বিয়ে হয়ে যেত কবে। ও নিয়ে কোনো সমস্যা নেই, সব আমি ঠিক করে দেবো। পরে আসলে কি হয়েছে? দাও দেখি বাবা, দক্ষিণা দাও। কত দেবো? আপনাদের যা ভালো লাগে তাই দিন, 200 টাকার উপর দিলেই হয়। বলছি বাবা, 1000 টাকা দিয়ে দাও। হ্যাঁ, আমিও তাই ভাবিছি, কাজ হয়েছে। এটুক মন্ত্র পড়াই যদি 1000 টাকা পাই, বিয়ের দিন তো 10,000 টাকা উঠবো। দাও দেখি পুরোহিত মশাই, দি তাড়াতাড়ি দক্ষিণা দাও, আমি আবার রান্না করেছি, সবাই খাওয়া দাওয়া করবে। বলছি বৌমা, কি রান্না করিছো? এই কাতলা মাছের পাতুরি করেছি আর শস্য বাটা দিয়ে ইলিশ। আর সহ্য হচ্ছে না এখানে বসে থাকতি, তাড়াতাড়ি খাতি দাও। চলেন, পুরোহিত মশাই খাওয়া দাওয়ার পরে টাকাটা দেবানি। না 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 না, এটা অমঙ্গল হয়। যেখানে পুজো সেখানে টাকা, বাকি করলেই হবে জীবন ফাঁকা। ছেলের বিয়ে বলে কথা, মঙ্গল মঙ্গল সব হওয়ার দরকার। তারপরে যদি এইসব সাধু সন্ন্যাসীর অভিশাপ পড়ে যায়, জীবন অন্ধকার হয়ে যাবে। বলছি বাবা, 1000 টাকা ঘপ করে বের করে দাও না তো, তুমি কি করছো আমি কিছু বুঝছি না তো। দিচ্ছি। এই নেন পুরোহিত মশাই, ধরেন। যাক, প্রথম দিনের ইনকামটা পাওয়া গেল। বলছি পুরোহিত মশাই, বিয়ে করে আমি সুখী হব তো? সুখী মানে? বিয়েতে এরকম মন্ত্র পেঁয়াজ দেবো না, বউ তোমার সবসময় মাথায় করে রাখবে। তাই যেন হয়। বলছি আমার এখনো এরকম মন্ত্র দেওয়া যায় না যে আমার বউ আমার মাথায় করে রাখবে? এখন আপনার বয়স হয়ে গেছে তো, এখন মন্ত্র দিলে সেরকম কাজ করবে না। তাও যদি একটু টাকা খরচা করেন, হলেও হতেও পারে। এরকম কি খরচা আসবে? ওই প্রায় 20-র মতন খরচা আসবে। না না, দরকার নাই, এমনি ভালো আছি, অত টাকা খরচা করা যাবে না। কই আমাদের প্রসাদ দাও, তখন থেকে বসে আছি খাওয়ার জন্য, প্রসাদ দাও। দিচ্ছি বাবা দিচ্ছি, তাড়াতাড়ি দাও, পেটের ভিতর কচর মচর করে যাচ্ছে, আমার তো খিদে লেগে গেছে, তাড়াতাড়ি দাও। দাও মা দাও, আমার একটু প্রসাদ দাও, তারপরে ভাত ডাল খাবানি। দিচ্ছি বাবা। বলছি আমার ডেকেছো কেন বলো? তোমার সাথে কিছু কথা ছিল লালু। কথা বলে এখন আর কি লাভ বলো? তুমি তো অন্য কারোর বউ হয়ে গেছো এখন। সে যদি দেখে তুমি আমার সাথে কথা বলছো, আমার শুধু শুধু ভুল বুঝবে আর আমার উল্টোপাল্টা কথা বলবে। ও সব ছেড়ে দাও, সে আর এখানে নেই। এখানে নেই মানে? কালকে রাত্রে আমার মারধর করে বাড়ি থেকে চলে গেছে। কি এত বড় সাহস, তোমার গায়ে হাত তুলেছে? সবই আমার কপাল গো, সবই আমার কপাল। তোমার সাথে যে ব্যবহার করেছি তার জন্য ভগবান আমায় এই শাস্তি দিয়েছে। তাই বলে তোমার গায়ে হাত তুলবে? এত বড় সাহস, ওর হাত ভেঙে আমি গুড়িয়ে দেবো। বলছি এসব কথা ছাড়ো, তুমি যে তোমার বন্ধুকে না বলে আসছো সেটা জানতে পারিনি তো? না না, জানে না, তোমাদের জন্য মিথ্যা কথা বলেছি বাবা ডাকছে সেই কথা বলে বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে তোমাদের সাথে দেখা করতে আসি। তোমরা কিন্তু মনের ভুলেও বলবা না যে আমি তোমাদের সাথে দেখা করতে আসি। বন্ধু যদি জানে না, খুব কষ্ট পাবে। তুমি আমায় কতটা ভালোবাসো লালু, আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। তাহলে তুমি আমায় বিয়ে করে নাও না। বিয়ে করে নাও না মানে? ঠিকই শুনেছো, আমি শুধু তোমায় ভালোবাসি লালু, আমি ওর সাথে সংসার করতে চাই না। তুমি আমার বিয়ে করবে কিনা সেটা বলো। আমি তো বিয়ে করতে রাজি, কিন্তু বিয়ের পরে কোনো ঝামেলা হবে না তো? ছি, আমি ভেবেছিলাম একজন আমার জন্য মরতেও রাজি, আজকে তুমি ভয় পাচ্ছ? ভয় আর লালু কোনোদিন না। বলছি কি, বিয়ে করলে পারে আমার বান্ধবীকে তুমি খুশি রাখবে তো? কি যে বলো, পৃথিবীর সব খুশি আমি তোমায় দেবো। বলছি তোমার বাড়ি থেকে যদি মেনে না নেয়? বাড়ি থেকে মেনে নেবে না মানে? আমি হচ্ছে একটা মাত্র ছেলে, আমার ভালোবাসা যদি মেনে না নেয় তাহলে কার ভালোবাসা মেনে নেবে? দেখো তুমি বাড়ি কথা বলে দেখো, কথা বলার কিচ্ছু নেই, শুধুমাত্র বন্ধুরই বলে বিয়ের জন্য রাজি। বলছি তোমার বন্ধু যদি রাজি না হয়? কি যে বলো, বন্ধুও রাজি হবে না তাই কি হয়? কে জানে, আবার বেশি সেন্টিমেন্টাল লোক তো। আরে বাবা না, বন্ধু আমার সবসময় ভালো চাই। ঠিক আছে, তুমি আমায় তাড়াতাড়ি বলো কিন্তু, নাহলে কিন্তু বিশাল বড় একটা ঝামেলা হতে চলছে আমাদের বাড়িতে। কোনো সমস্যা নেই, আমি তো আছি। তুমি আমায় বুঝতে পেরেছো, সব ভুল বুঝে আমায় আবার নিজের করে নিতে চেয়েছো, এর থেকে বড় আর কি আছে বলো? ঠিক আছে, ভুলে যেও না যেন। না না, আমি একটু পরে তোমায় ফোন করতে থাকবো। আচ্ছা, তাহলে এখন আমরা বাড়ির দিকে যাই। ওদিকে কি পরিস্থিতি কিছু বলা যাচ্ছে না। ঠিক আছে, বলছি টাকা পয়সা কিছু লাগবে? না না আছে। না ধরো, টাকাগুলো রাখো। না না লাগবে না। বাবা, আমরা তোমার বিয়ে করবো, একটা শাড়ি কিনে নিও, ধরো। তুমি না খুব ভালো। হয়েছে, ধরো টাকাটা ধরো। এখন একটু হাসো তো দেখি, ওরকম মুখ কালো করে থাকলে ভালো লাগে না। এখন আমার সোনা পাখি কত সুন্দর দেখা যাচ্ছে। ঠিক আছে, আসি তাহলে। ফোন করো কিন্তু। অবশ্যই, ফোন না করে আমি থাকি? বন্ধু যে চিনি ফিনি কেনার জন্য টাকা দিয়েছিল, সব টাকা তো দিয়ে দিলাম, এখন কি করবো? ও দোকানতে বাকি নিয়ে আসি আর কি করবো। তারপরে বন্ধু বলিস তো দোকান খুলবে, তখন টাকা দিয়ে সেটেলমেন্ট করে দেবানি। দেখেছিস বান্ধবী, তোর বলিস না, এই মাল তোর পিছনে যে টাকা খরচা করে তোর বোর কোনোদিনও করতে পারবে না। ঠিক বলেছিস। বলছি তোর বিয়েতে তুই শাড়ি কিনবি আর আমার কিচ্ছু কিনে দিবি না? অনেক টাকা দিয়েছে, 5-10 হাজার টাকা হবে, বুঝছিস, তোর একটা কিনে দেবানি। চলো তাহলে আর দাঁড়াই থেকে কি লাভ? বলছি এই কিপ্টেবারের থেকে এই লালুই ভালো। হ্যাঁ শুনেছি এর বাবার যে সম্পত্তি আছে, চাকরি করে তো সেই অনেকদিন আগের থেকে, অনেক টাকা জমিয়ে রেখেছে, সারা জীবনে খাতি পারবি না। হ্যাঁ ভালো, খুব ভাসে, যা বলি তাই শোনে, সব কথা শুনে। দেখেছিস, টাকা না বলিস তাও দিয়ে গেছে। এরকম যদি আমি একটা পাতাম না,
আমি একদম ধন্য হয়ে যেতাম। বলছি কি টাকু মালটারে বিয়ে করে না তো এর বন্ধুরে? না না, ও মাল সাইকো মাল। হ্যাঁ, কোন সময় চিঠি ফেকে গুদুম গাদাম করে মার দেবে তা ঠিক আছে, কেন মালটা মারে নাকি? শুনেছি একটা বউরে নাকি মারিছে। ও মা, কি কথা? সত্যি কথা। চল চল, আগে একটা শাড়ি কিনে নি টাকা দিয়ে, চল। বলছি ভাগ্নে, লালুরি দেখছি না যে? ওর বাবা নাকি ডাকিছে, তাই একটু বাড়ি গেছে। ও তাই। বলছি ভাগ্নে, চিনি ফিনি কিন্তু ফুরাই গেছে, দেখেছিস? চিনি, এলাইচি, তারপরে এই চাটা সব ফুরাই গেছে। ও নিয়ে তুমি টেনশন করো না, আমি ওই বন্ধুরে টাকা দিয়ে দিছি লালুরে, আসার সময় সবকিছু কিনে নিয়ে আসবে। আর কি বলবো, তো সব দিকে হুঁশিয়ার, সব দিকে তোর লক্ষ্য থাকে। তা বলছি শহরের উপর দোকান খুলবি শুনলাম, তা কবে খুলবি? খুলবো দেখি, তাড়াতাড়ি খুলবো। ওই যে নারায়ণ, এক কাপ চাটা দাও নাকি? দিচ্ছি বন্ধু, দিচ্ছি। ভাগ্নে, আরে কাকা আপনি? অনেকদিন তোমাদের দেখা সাক্ষাৎ পাই না, তাই চলে আসলাম। বসেন বসেন। তা লালু কই? কেন, আপনি তো ফোন করে ডাকিছেন, তাই তো গেল। আমি ফোন করে ডাকিছি? এসব উল্টো পাল্টা কথা কে বলে? ও বাবা, একটু আগে লালু বললো বাবার সাথে দেখা করতে যাচ্ছি, বাবা ডাকিছে। না না, আমি ফোন করিনি তো। ও তাহলে মনে হয় এমনিই মনে পড়িছে, তাই বলিছে। বাড়ি আসেনি তো? গেছে মনে হয় এই পাশ দিয়ে, আপনি এই পাশ দিয়ে গেছেন, ও মনে হয় এই পাশ দিয়ে গেছে। হবে হয়তো। তা কি শহরের উপর দোকান টোকান খুলবো? আমি টাকা টাকা রেডি করে বসে রয়েছি, আমার কাছে টাকাও নাও না, দোকানও খোলো না, বুঝি না। এই তো খুব শীঘ্রই খুলবো, একটা ঝামেলার ভিতর ছিলাম তো তাই। শোনো, আমার অফিসের পাশেও ভালো জায়গা আছে, আমি দেখেছি, ওখানেও লাগাতে পারো, কিন্তু ভালো বেচা কেনা হবে। তো ওটা কিরকম কি জায়গা? আরে খুব ভালো জায়গা, একদিন আসো, দেখিয়ে দেবো। আচ্ছা, একদিন দেখে নেবো। বলছি ওখানে ভাড়া টাড়া কিরকম কি হবে? সব কথাবার্তা হবে, তুমি আসো তো একদিন। আচ্ছা কাকা, বলছি চা খান। বাবা, আইসি তো চা খাওয়ার জন্য, চা না খালি হয়? দিচ্ছি কাকা, দিচ্ছি। এই যে কাকা ধরেন। চা তো না, মনে হচ্ছে অমৃত। ওরে নারায়ণ, আমি আর কতক্ষণ অপেক্ষা করবো? আমার আর সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি এক কাপ দাও। আরে দিচ্ছি রে বন্ধু, দিচ্ছি, অত ব্যস্ত হোস নে, লোকজন আছে, একটু কথাবার্তা শুনতেছি। শুনে নাও তালি, আর কি করবা। বলছি তুমি চার ভিতরে কি মেশাও, এত টেস্ট হয়? আমাদের এত বড় বড় অফিসের পাশে চার দোকান বড় বড়, কিন্তু এরকম টেস্ট হয় না। ওই সব আমার ভাগ্নের হাতের কলকাঠি। বলছি আমার ছেলেটাকে একটু মানুষ করো, বুঝেছো? ওর একটু শেখায়ও। ওকে তো রোজ দিন বলি চা বানাতে, বানাই না। আর বলো না, আগে একটা প্রেমপ্রীত করেছিল, সে সম্পর্কে জানো কিনা কে জানে। সেটা একটু কেটেছে এখন তোমার সাথে থেকে থেকে, তার জন্য আমি কিছু বলিও না। ও নিয়ে আপনি টেনশন করবেন না, ওর সব দায়িত্ব আমার। ওরে ভালো করে মানুষ করা, ওর বিয়ে থা দেওয়া সব আমি করব। সত্যি তোমার মতন ছেলে হয় না। এটা ঠিক কথা বলেছেন, ভাগ্নের মতন ছেলে হয় না। বলছি আমার এখন অফিসে যেতে হবে, হ্যাঁ উঠি তাহলে। আচ্ছা। লালু আসলে বলো, কালকে দেখা করতে বলো। আচ্ছা কাকা। আরো এখন বাড়ি গেলাম, বুঝলাম না, আমি তো ডাকিও নি। হয়তো বোধহয় কোনো কাজ আছে। ঠিক আছে, আমি এখন আসি তাহলে, হ্যাঁ? টাকা পয়সা কিন্তু সব রেডি, নিয়ে এসো। আগে দোকান টোকান দেখি, তারপরে আনবো খানে। ঠিক আছে। কি ব্যাপার ভাগ্নে, লালু বাড়ি যায়নি বলছে? আমার মনে হয় চিনি টিনি কিনতে গেছে আগে, বুঝতে পেরেছো? হ্যাঁ তাও হতে পারে। ও আমার ছাড়া তো কোথাও যায় না, ওই চিনি কিনতে গেছে, তারপরে মানে বাড়ির দিকে যায় নাকি, নাও যেতে পারে, কে জানে। ও হে নারায়ণ, এক কাপ চা দাও নাকি? দিচ্ছি বন্ধু, দিচ্ছি। লালু কোথায় গেল? মামা, ভাত খেয়েছো বাড়ি থেকে? আরে সকালবেলা কটা পান্তা ভাত খেয়ে আইছি, খিদে লাগেনি। তোর খিদে লাগলে বাড়ি থেকে খেয়ে আয়। না না, আমিও কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খেয়ে আইছি। তাহলে কোনো সমস্যা নেই, আজকে কিন্তু বেচাকেনা ভালো হবে, আজকে ছুটির দিন। হ্যাঁ হ্যাঁ। হে নারায়ণ, আমার এক কাপ চা দাও। মরে গেল রে বন্ধু, আমার গলা শুকিয়ে। দিচ্ছি, দাঁড়া। দিচ্ছি দিচ্ছি বলে আধা ঘন্টা হয়ে গেল, আমার চা না খালি পায়খানা ফিরে হচ্ছে না। চা খাইয়ে তারপরে হাগু করতে যাবো। দাও মামা, তাড়াতাড়ি দাও, নাই তো কেন বেঞ্চ ভরে মারি দেয়। কথাটা খারাপ বলেনি। কালকে তো তোমার পরীক্ষা, ভালো করে দিও পরীক্ষা। তুমি যেভাবে শিখিয়েছো না, একদম পাই টু পাই সেইভাবে লিখে দেবো। মান সম্মানটা রেখো, নাহলে স্যার বলবে আমার মেয়েকে কিরকম পড়িয়েছো, পাসই করতে পারিনি। না 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 না, আমি অত খারাপ ছাত্রী না, ভালোই ছাত্রী, পাস তো আরামসেই করবো। আর তুমি যেভাবে শিখিয়েছো একদম ভালোভাবে, একদম টপ ক্লাসে পাস করবো, তাই যেন হয়। বলছি এখন কোথায় যাবে? এই তো বাড়ি যাবো। বলছি আমার স্কুটিতে করে তোমায় এগিয়ে দিয়ে আসবো? না না, তার দরকার হবে না। বলছি কি পাদু, তোমার একটা কথা বলার ছিল। কি কথা? তুমি না খুব ভালো। ও তাই নাকি? যাও যাও, ভালো করে পড়াশোনা করো, পরীক্ষা দাও। হ্যাঁ, তুমি বলেছো তো পরীক্ষা হয়ে গেলে আমরা দুজনে মিলে কফি খেতে যাবো, মনে থাকে যেন। বাবা ঠিক আছে। প্রিয়া খুব ভালো মেয়ে, স্যারের একমাত্র মেয়ে। ভাবছি পরীক্ষাটা হয়ে গেলে পাদুকে প্রপোজ করেই দেবো। এরকম মেয়ের সাথে যদি বিয়ে করা যায়, জীবনে তাহলে সুখে শান্তিতে থাকা যায়। মেয়েটা খুব ভালো। কিন্তু আমিও ভাবছি কেন, আমার তো জীবনের অনেক বড় লক্ষ্য, আমার পড়াশোনা করতে হবে, ভালো চাকরি করতে হবে। ছি ছি ছি, মাথায় কি সব বুদ্ধি আসছে। না, আমি যদি এখন একটা নিজের পায়ে দাঁড়াতাম, তাহলে বিয়ে করার একটা প্রস্তাব দিয়েই দিতাম। একবার বলে রাখবো নাকি, আমার জন্য 2-4 বছর অপেক্ষা করলে পারে, তাহলে বিয়ে করতাম। না ধর, এইসব কথা জানাজানি হয়ে গেলে তখন মান সম্মান নিয়ে টানাটানি। কি বলো বন্ধুরা, তাই তো? নাকি একটু বলেই দেবো? আমার আবার চুলকুনি স্বভাব আছে তো, এখন তো অনেক ভদ্র হয়ে গেছি। ছোটবেলা ভাজলিমি কম করেছি নাকি, নিজেকে অনেক কন্ট্রোল করে রেখেছি। না প্রেমপ্রীত করবো না রে বাবা, দরকার নেই, থাক। তো বন্ধুরা আমি এসে গেছি। সব থেকে ভালো কমেন্ট করেছে জয়ন্ত অ্যান্ড রূপা, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কালকের প্রশ্ন ছিল বিয়ের সময় কি খাওয়ানো হয়, তো এই দাদা এবং দিদি ভাই কমেন্ট করেছে গরুর চুনা আমার বিয়েতে খাইছিল। খাইছিল মানে হয়তো খেয়েছে। তো আপনাকে খুবই ধন্যবাদ যে আপনি স্বীকার করেছেন আপনি খেয়েছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য। আজকে আপনাদের জন্য একটা ফানি প্রশ্ন রয়েছে, দেখি এই প্রশ্নের কিরকম উত্তর আসে। পাত কয় প্রকার ও কি কি, নিচে বিশ্লেষণ করো। জানি এই কমেন্টের খুব ভালো ভালো ফানি ফানি কমেন্ট আসবে, তার জন্য অপেক্ষায় রইলাম। পাত কয় প্রকার কি কি, বিশ্লেষণ করো, ঠিক আছে? থ্যাংক ইউ, কালকে আবার দেখা হচ্ছে। কিন্তু পাদুদার লক্ষণ ভালো দেখতেছে না, আবার প্রেম প্রীত করে বসে নাকি তা কে জানে। যদি বিয়ে থা করে ফেলাতে খাওয়া তো একটা পাবানি।